পয়লা বৈশাখের আগে থেকেই রাজ্যের মানুষকে তাপপ্রবাহের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। সকাল 8টার পর থেকেই রোদের তেজ বাড়তে শুরু করবে। কলকাতা থেকে শুরু করে বাদবাকি বাংলার জেলাগুলিতেও থাকবে অস্বস্তি। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল এবার আর গরম কমার সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা ক্রমশই চড়বে। ফলে এবার নববর্ষের দিনটাও হাঁসফাঁস গরমের মধ্যে দিয়েই কাটবে বাঙালির। শেষ পূর্বাভাস অনুযায়ী আজ শহরের আকাশ মেঘমুক্ত থাকবে। রোদ ঝলমলে আবহাওয়া থাকবে সর্বত্রই। দুপুরের দিকে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করতে পারে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত কয়েকদিনের তুলনায় এই তাপমাত্রা প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এদিকে আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%, আর সর্বনিম্ন পরিমাণ থাকবে 36%। গত 24 ঘন্টায় শহরের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি এবং আগামী 48 ঘন্টাতেও কলকাতা বা পার্শ্ববর্তী এলাকাগুলিতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে বিকালে বা সন্ধ্যার দিকে ছিটেফোঁটা কালবৈশাখীর সঙ্গে বৃষ্টিপাত চলতে পারে। তবে এই বৃষ্টির জেরে তাপমাত্রা থেকে কোনোভাবেই রেহাই মিলবে না। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোথাও ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আবহাওয়াবিদরা জানিয়েছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিম ও মধ্য ভারত থেকে শুকনো ও গরম হাওয়া ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পূর্বে সরে গিয়েছে, ফলে বৃষ্টির সম্ভাবনা আরও কমে আসছে। সপ্তাহের মাঝামাঝি দু এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলেও স্বস্তির বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে আজ হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকারই পূর্বাভাস। এই পরিস্থিতিতে জেলায় জেলায় সতর্কতাও ইতিমধ্যে জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে জানা গিয়েছে আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও বাড়তে পারে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, তবে ধীরে ধীরে বাড়বে গরমের অস্বস্তি। মঙ্গলবার থেকেই গরমের দাপট আরও বাড়বে এবং চৈত্রের শেষ ভাগে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হবে। আবহাওয়া দপ্তরের মতে আগামী কয়েকদিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যদিও বাকি জেলাগুলিতে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যের প্রায় সব জেলাতেই গরমের দাপট বজায় থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও বইতে পারে। এই পরিস্থিতিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এই জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির পাহাড়ি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া এবং হুগলি আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের অভাবে তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। আজ থেকে আগামী 16 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম এবং আর্দ্র আবহাওয়াই থাকবে, ফলে সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও আজ এই সন্ধ্যার দিকে বা রাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতা সহ বাংলার দু একটি এলাকায়। বইবে দমকা ঝড়ো হাওয়া। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজ বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে পারে এবং এর পরবর্তী সময়ে তাপমাত্রায় বড় রকমের আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনই আর্দ্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোথাও তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে, সঙ্গে বাড়বে তাপমাত্রা। বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
আর প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে এই সমস্ত এলাকাগুলিতে। তবে উত্তরবঙ্গের নিচের দিকের জেলা দিনাজপুর এবং মালদায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ঝড় বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। দিন কয়েকের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা আরও 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে আগামী শুক্রবার পর্যন্ত। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার দাপট বেশি থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 45 থেকে 93%। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু এরই মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দুর্যোগ না থাকলেও উত্তরবঙ্গের আকাশে এখনও দেখা যাবে দুর্যোগের কালো মেঘ। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির পার্বত্য এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত চলবে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, যদিও সেখানেও তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ এবং আগামীকাল এই 2 দিনে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতায় তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী। দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছেছে। এদিকে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। আর এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের বা আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 50%।